আল্লাহ তাআলার এত নিয়ামত, এত কিছু দেওয়ার পর সব কিছু আমরা ভোগ বিলাস করতেছি। আল্লাহর দেওয়া এই নিয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আমরা চলতেছি, ফিরতেছি, হাঁটতেছি, খাবার খাইতেছি, কিন্তু আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য আর লক্ষ্য বানাই নিয়েছি আমাদের যেই দুনিয়ার জিন্দেগিকে। কিন্তু একজন ইমানদার কখনোই তার এই দুনিয়ার জিন্দেগিকে এমনভাবে বিলাসিতার জীবন বানাতে পারে না। একজন খাঁটি ইমানদার যদি ইমানদার হয়, তার মধ্যে দুনিয়ার থাকাকালীন সময় বহুত বিপদ আসবে। ১,৫০০ বছর পূর্বে তাকায় দেখেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান আনছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, তারা কিন্তু আমাদের মতো এরকম স্বাভাবিক ভাবে ছিলেন না। ঈমান আনার পর ঈমানের দাওয়াত দিয়েছে, আবার কাফের মুশরিকদের সাথে লড়াই করেছে। ঈমানকে টিকিয়ে রাখার জন্য কত বেলা না খেয়ে রয়েছে, কত বেলা না পড়ে রয়েছে, কত সময় অনাহারে রয়েছে, কত সময় ঘুমায় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার মসজিদে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শোনার মতো তৌফিক দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আজকের যে আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কালামে পাক থেকে একটি সূরা নিয়েছি, ছোট একটি সূরা, অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস। এই সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি যে সূরা আপনাদের সামনে পাঠ করছি, এই সূরার নাম হলো সূরাতুল আসর, প্রসিদ্ধ একটি সূরা।
আমরা অনেকেই পারি, অনেকের জানাও আছে। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির 4টি গুণের কথা বলেছেন। অত্যন্ত দামি একটি সূরা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই সূরা যদি এই পুরা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল না করতেন, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। এত দামি সূরা। সাহাবায়ে কেরাম যখনই কোনো মজমায় বসতেন, আলোচনায় বসতেন, তখন এই মজমা শেষে একে অপরকে এই সূরা শোনাইতেন। এত দামি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা যখনই কোনো বিষয় তার বান্দাদের সামনে উপস্থাপন করবেন, যদি বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তখন কি করেন? কসম করে বলেন। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কথা কাউকে বলি, তাকে বিশ্বাস করানোর জন্য আমরা কি করি? এই আসমানের কসম খাই, জমিনের কসম খাই, আল্লাহর কসম খাই। কসম খেয়ে কথাগুলো বলি এই জন্য যেন আমার কথা অপর ব্যক্তি যাকে বলতেছি সে যেন সহজেই বিশ্বাস করে, মানে এই জন্যই তো কসম করি। তো আল্লাহ তাআলা তো কখনো মিথ্যা বলেন না, নাউজুবিল্লাহ। মিথ্যা বলা সম্ভবই না, বলেন না। এরপরেও যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে অনেক খটকা থাকে। কোরআন, সমস্ত কোরআনই তো আমাদের জন্য হেদায়েতের পথ, সঠিক কথা, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা এই কোরআন। এরপরেও কোরআনের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা এই সূর্যের কসম, চন্দ্রের কসম, আসমানের কসম, জমিনের কসম করে বিভিন্ন বিধান এই জাতির সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তো ঠিক একইভাবে এই সূরা আসর যে কথাগুলো বলেছে, এই কথাগুলো বলার পূর্বে আল্লাহ তাআলা কি করলেন? আসর, সময়ের কসম খাইলেন। যে সময় এর আরেক অপর নাম হলো এই হায়াত। তো এই সময়ের ব্যাপারে আমি আজকে কথা বলবো না। তো সময়ের কসম কেন করলেন এই নিয়ে বিশাল আলোচনা আছে। সময় এত কিছু থাকতে সময়ের কসম কেন করলেন? এই সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। যে গোটা মানব জাতি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ জাহান্নামী। সমস্ত মানুষ কি? জাহান্নামী। ইল্লা, তবে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত লোকেরা জাহান্নামী না যাদের মধ্যে 4টি গুণ পাওয়া যাবে। পৃথিবীর সুরলগ্ন থেকে নিয়ে বহু মানুষ আসছে, বহু মানুষ চলে যাচ্ছে, যাইতেছে, ভবিষ্যতে আসবে, আবার চলেও যাবে। কিন্তু যদি এই 4টি গুণ কাহার মধ্যে না থাকে তাহলে সে কি? জাহান্নামী। এই 4টি গুণের মধ্যে প্রথম গুণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম করে আমি বলতেছি, সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে যার মধ্যে 4টা গুণ থাকবে ওই ব্যক্তি জাহান্নামী না, ক্ষতিগ্রস্ত না। 4টি গুণের প্রথম গুণ হইল ইল্লাল্লাযীনা আমানু, যেই ব্যক্তি ঈমান আনবে। ঈমান আনার পর 2 নাম্বার গুণ হইল ওয়া আমিলুস সলিহাত। 2 নাম্বার গুণ হইল আমার যেই বান্দা ঈমান আনার পর নেক আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 3 নাম্বার গুণ হইল আমার যেই বান্দা আমার প্রতি ঈমান আনলো, তারপরে নেক আমল করলো। নেক আমল করার পর সৎ কাজের আদেশ, যেই বিধিবিধান আছে ওইগুলার আদেশ সে নিজেও কি করবে, পালন করবে, আবার অপর ভাইকেও সেই আদেশ করতে থাকবে। 3 নাম্বার গুণ সৎ কাজের আদেশ। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, সকল বিষয়ে কি করবে, ঈমান আনার পর কি করবে, ধৈর্য ধারণ করবে, আবার অপরকেও এই আদেশ দিবে যেন ধৈর্য ধারণ করে। এই হলো মোট 4টা গুণ। এবার আসেন, আল্লাহ তাআলা যে প্রথম গুণের কথা বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষ জাহান্নামী, কিন্তু যেই ব্যক্তি আমার প্রতি ঈমান আনলো, ঈমান আনলো ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু আজকে আমরা ঈমান আনছি, কিন্তু ঈমানের মর্যাদা আমরা দেই না। শুধুমাত্র পৈতৃক সূত্রে ঈমান পেয়েছি, কিন্তু ঈমান কিভাবে ধরে রাখতে হয়, একজন ঈমানদারের ঈমানি দায়িত্ব কি, ঈমানি কাজ কি, সেটা আমরা ভুলে গেছি। ঈমানদার কেমন ছিল? ঈমানদার ওই রকম হতে হবে যে রকম ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে, ওই রকম ঈমানদার হতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান আনছে ওই রকম ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে ওমরের মতো, ঈমান আনতে হবে আলীর মতো, ঈমান আনতে হবে উসমানের মতো। আজকে আমরা ঈমানদার, ঈমান দাবি করি যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা মনে করি এতই সহজ যে ঈমান আনার কারণে জান্নাত পেয়ে যাব, কিন্তু আমরা জানি না আমাদের ঈমান আছে নাকি ঈমান চলে গেছে। আল্লাহ তাআলার এত নিয়ামত, এত কিছু দেওয়ার পর সব কিছু আমরা ভোগ বিলাস করতেছি। আল্লাহর দেওয়া এই নিয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আমরা চলতেছি, ফিরতেছি, হাঁটতেছি, খাবার খাইতেছি, কিন্তু আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য আর লক্ষ্য বানাই নিয়েছি আমাদের যেই দুনিয়ার জিন্দেগিকে। কিন্তু একজন ঈমানদার কখনোই তার এই দুনিয়ার জিন্দেগিকে এমনভাবে বিলাসিতার জীবন বানাতে পারে না। একজন খাঁটি ঈমানদার যদি ঈমানদার হয়, তার মধ্যে দুনিয়ার থাকাকালীন সময় বহুত বিপদ আসবে। ১৫০০ বছর পূর্বে তাকায় দেখেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান আনছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, তারা কিন্তু আমাদের মতো এরকম স্বাভাবিক ভাবে ছিলেন না। ঈমান আনার পর ঈমানের দাওয়াত দিয়েছে, আবার কাফের মুশরিকদের সাথে লড়াই করেছে। ঈমানকে টিকিয়ে রাখার জন্য কত বেলা না খেয়ে রয়েছে, কত বেলা না পড়ে রয়েছে, কত সময় অনাহারে রয়েছে, কত সময় ঘুমায় নাই। বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে মুসলমানদের উপর টর্চার, নির্যাতন এসেছে, তারপরেও কোনো সাহাবায়ে কেরাম তাদের ঈমান থেকে সরে যায় নাই। লক্ষাধিক সাহাবীর মধ্য থেকে এমন সাহাবী পাওয়া যাবে না যে বেঈমান আর জালেমের হাতে জুলুমের শিকার হয় নাই। ঈমানদারের ঈমান কেমন মজবুত হওয়া দরকার, ইতিহাসের কিতাব
আল বিদায়া ওয়ান নিহায়া এর মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমদের সাথে কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল, সরাসরি যুদ্ধ হয়েছিল। তখন রোম সম্রাট তার বাহিনীদেরকে আদেশ করেছিল, যেহেতু মুসলমানদের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে যাবে, সাবধান, যুদ্ধে পরাজিত হও আর জয় হও, ফলাফল যাই হোক না কেন, যেইভাবে হোক মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমান তোমরা আটকে ফেলবে। রোম সম্রাটের এই ভাষ্য অনুযায়ী এক পর্যায়ে যখন মুসলমানদের মধ্য থেকে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী নিয়ে রোম বাহিনীর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখা যায় ওই রোম সম্রাট তার যেই বাহিনী ছিল তারা মুসলমানদের থেকে কয়েকজনকে গ্রেফতার করে ফেলেছে। এবার গ্রেফতার করার পরে ওই বাহিনীদেরকে রোম সম্রাটের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর রোম সম্রাট ওই মুসলমান আটকে পড়া দলকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের মধ্যে লিডারকে? কারণ নর্মালি যদি কোনো লিডারকে, যে কোনো দলের লিডারকে যদি নিয়ন্ত্রণে আনা যায়, তার দলে দলভুক্ত করা যায়, এমনিতেই ওই দলের অনেক লোক এমনিতেই ওই ভিন্ন দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এইভাবে যখন জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্য থেকে আমিরকে, লিডারকে, তখন একজন যুবক দাঁড়ায় গেল। রোম সম্রাট জিজ্ঞাসা করলো, এবার তোমার নাম কি? মুসলমানদের দলের মধ্য থেকে সেনাপতি আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা। এই কথা বলার পর ওই রোম সম্রাট বলতেছে, তুমি আসো, আমার কাছে আসো, এসে আমার পাশে বসো। আর ওই রোমদের বাহিনীর যেই বাহিনী ছিল তারা বলতেছে, ব্যাপার কি সম্রাট, যে আমাদের বি দলের লোকদেরকে তার পাশে বসাইতেছে? মূলত বসানোর উদ্দেশ্য হলো যে মুসলমানদের যে লিডার তাকে তাদের দলের অন্তর্ভুক্ত করা। তো বসানোর পরে বলতেছে, তুমি তো আটকা পড়ে গেছো, আমি চাই তোমাকে যেন গ্রেফতার না করি, যেন তোমাকে না মারি, সহজেই যেন সমাধান করতে চাই। ওই রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলল, আমি তোমাকে দেখে তোমার প্রতি আমার মায়া হয়ে গেছে, তোমার প্রতি আমার দয়া হয়ে গেছে। তুমি তো আটকা পড়ে গেছো, তোমাকে আমি ছাড়বো, সাথে তোমার যেই দলবলের মধ্যে থেকে যারা আটকা পড়ে আছে তাদেরকেও আমি ছেড়ে দিব। কিন্তু শর্ত হলো তুমি তোমার এর বিনিময়ে তুমি তোমার ঈমানকে ছাড়তে হবে। আবার এই কথা বলতেছে যে তুমি যদি তোমার ঈমান ত্যাগ করো তাহলে হয়তো বা এটাও ভাবতে পারো যে যখন আমি আমার এলাকায় ফিরে যাব তখন তারা আমাকে কি জায়গা দিবে কি দিবে না, থাকবো কোথায়, খাবো কোথায়। ওই রোম সম্রাট তখন সাথে সাথে অফার করলো, চিন্তার কোনো কারণ নাই, কোনো টেনশন নাই, তুমি যদি আমাদের দলের অন্তর্ভুক্ত হও তাহলে আমার ঘরে একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, তার সাথে আমি তোমাকে বিবাহ দিয়ে দিব, এবং আমি মারা যাওয়ার পরে এই রোম সম্রাটের তুমি কি হয়ে যাইবা, মালিক হয়ে যাইবা, এই রাজ্যের রাজা হয়ে যাইবা। এইভাবে যখন মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে অফার করতে লাগলো, তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, বসা থেকে হুট করে দাঁড়ায় গেলেন।
রাগান্বিত অবস্থায় যে হে রোমের সম্রাট, তুমি এই রোমের বাদশা হতে পারো, বিশাল সাম্রাজ্যের মালিক হতে পারো, একটা কথা মনে রাখো, তুমি তোমার এই মেয়ে দিয়ে আর এই সাম্রাজ্যের লোভ দেখিয়ে তুমি আমার ঈমান কখনোই হরণ করতে পারবে না। তখন রোম সম্রাট দেখলো যে না, এইভাবে তাকে কাজ হবে না। তখন কি করলো, ওই তার সেনাপতিকে ডাক দিল, যাও এবার যাও, তাকে নিয়ে জেলখানায় বন্দি করে দাও। কিছুদিন আটকে রাখলে তখন দেখবো সে কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তখন আবার তাকে ডাকবো। এইভাবে যখন তাকে জেলখানার মধ্যে বন্দি করলো, 1 সপ্তাহ পার হয়ে গেছে, খানা নাই পিনা নাই। আর ডাক্তারকে বলে রাখছে, দেখে রাখবা জেলখানার মধ্যে যখন আটকে আছে, খাবার না দিতে থাকলে এক পর্যায়ে সে কি হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে, তখন এমনিতেই আমাদের দলের প্রতি আসক্ত হবে। সম্রাটের এটা মনোভাব। কিন্তু 1 সপ্তাহ হওয়ার পর যেই ডাক্তারকে রেখেছিল, ওই ডাক্তার রোম সম্রাটের কাছে বলতে লাগলো, মুসলমানদের যেই সেনাপতিকে আটকে রেখেছো সে তো দুর্বল হয়ে গেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তখন আব্দুল্লাহ বিন হুযাফাকে ওই জেলখানা থেকে বের করলেন। বের করে রোম সম্রাটের কাছে যখন নিয়ে আসলো, তখন আব্দুল্লাহ বিন হুযাফাকে খানা পিনা দেওয়ার জন্য ওই সম্রাট আদেশ দিল যে যাও, মদ মিশানো পানি নিয়ে আসো আর শুকরের গোশত নিয়ে আসো। কারণ জানে ওই হারাম খাবার খেলে কি হয়ে যাবে, মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাবে। এই কারণে সম্রাট চাইছিল তাকে হারাম খাওয়ায় তাকে দুর্বল করে ফেলবে। মুসলমানদের সেনাপতি যেই ব্যক্তি দুর্বল হয়ে পড়ল, নড়াচড়া করতে পারে না, ওই ব্যক্তির সামনে যখন হারাম খাবার শুকরের মাংস নিয়ে আসলো, তখন সে ইমানি শক্তি দিয়ে ওই রোম সম্রাটকে ধমক দিয়ে উঠল যে হে সম্রাট, তুমি আমাকে না খাবার দিতে দিতে মেরে ফেলতে পারো, আগুনে দিতে পারো, আমাকে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দিতে পারো, তারপরেও আমি কি করব না, তোমার দেওয়া এই হারাম খাবার আমি খাবো না। দেখেন, মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা প্রথমে লোভ দেখিয়েছিল যে তার মেয়ে কন্যাকে বিবাহ দিব, আবার এই রোম সাম্রাজ্যের সেনাপতি বানায় দিব। এই হলো একটা পরীক্ষা। দ্বিতীয়বার কি করলো, যে তাকে ক্ষুধার কষ্ট দিল। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে মুসলমানদের কখনো কখনো ক্ষুধার পরীক্ষা, কখনো কখনো অনাহারের পরীক্ষা, এগুলো দিতে হবে। যেমন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, যে ভয় ভীতি ক্ষুধা এগুলোর দ্বারা মুসলমানদেরকে জায়গায় জায়গায় পরীক্ষা দিতে হবে। তো আমাদের তো এই পরীক্ষাগুলোর সম্মুখীন হতে হয় না, কারণ আমরা তো কোনো বেঈমান মুশরিকদের সাথে আমাদের কি হয় না, কোনো লড়াই হয় না। যে ঈমানকে টিকিয়ে রাখার জন্য আমরা ঈমান কি জিনিস বুঝি না। যে একজন সাহাবী মুসলমানদের সেনাপতি যেই ইহুদির হাতে আটকা পড়ল, তাকে নারীর লোভ দেখাইলো, সম্পদের লোভ দেখাইলো, কোনো কাজ হলো না। সর্বশেষ একটা ভয় দেখাইছে যে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই রোম সম্রাট সর্বশেষ কি করলো, যে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য তার কয়েদি, জেলখানার মধ্যে যে কয়েদি ছিল, অর্ডার করলো যে যাও একজন কয়েদিকে নিয়ে আসো। সকালবেলা কি করবা, রাজ্যের সবাইকে এলান দিয়ে দিয়েছে যে সকালবেলা সম্রাটের আদেশ যে আগুনও পোড়ানো হবে, সবাই উপস্থিত থাকবা। ওই সময়
এই মুসলমানদের সেনাপতির সামনে একজন কয়েদিকে এনে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে ছেড়ে দিছে। মানে বুঝাইতেছে ওই আব্দুল্লাহ বিন হুযাফাকে ভয় যেন তার অন্তরে সৃষ্টি হয়, এজন্য কি করছে, তার চোখের সামনে একজন কয়েদিকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এরপরে সম্রাট বলতেছে যে এবার তুমি বলো, তুমি কি তোমার ধর্ম ত্যাগ করবে কিনা। তখনও ইমানদার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা একই কথা বলছে যে আমার জীবন বিলীন করে দিতে পারি, আমাকে চিরবিদায় করে দিতে পারো, তারপরও আমি আমার ঈমান ত্যাগ করব না। তাহলে একজন ইমানদার মুমিন মুসলমান আমরা যে দাবি করি ইমানদার, ঈমান কতটুকু শক্ত হওয়া দরকার। একজন ইমানদার কখনো নারীর লোভ, সম্পদের লোভ আর এই জ্বলন্ত কড়াইয়ের আগুনে নিক্ষিপ্ত হওয়ার, দুনিয়া থেকে চির বিদায় হওয়ার, এগুলোকে কখনোই প্রশ্রয় দিতে পারে না। প্রয়োজনে জীবন চলে যাবে, তারপরেও ঈমান ছাড়তে পারবে না। তো আল্লাহ তাআলা এই যে সময়ের কসম করলেন ওয়াল আসর, এই সময়ের কসম করে আল্লাহ তাআলা এই ধারাবাহিকভাবে চারটা কথাই বলছেন যে এক নম্বর ইমানদার, যেই ব্যক্তি ঈমান আনবে, এক নম্বর গুণ কি, যে ব্যক্তি ঈমান আনবে সমস্ত মানুষ জাহান্নামী, তবে তারা জাহান্নামী না, এক নম্বর যারা ঈমান আনবে। ঈমান আনার পরে কি শেষ? তারপরের কথা হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। তো নেক আমলের জন্য শর্ত হলো ঈমান। ঈমান তো আমরা আনছি নাকি? তো জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহর যে বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি পালন করতে হবে। তো আজকে আমরা কতটুকু কাজ করি, কতটুকু নেক আমল করি? সমস্ত জিন্দেগির আপনার আমার যেই আমল নামা যাই করি না কেন, চাপার জোর দুনিয়াতে চলবে, পরকালে চলবে না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। কোন মানুষ যদি দুনিয়াতে বিন্দু থেকে বিন্দু পরিমাণ নেক আমল করে থাকে, ওইটাও উঠে যাবে। আবার যদি কেউ গুনাহের কাজ করে থাকে, নিজের অজান্তে জানতে, বড় হোক ছোট হোক, সমস্ত ফুটেজ সিসি ক্যামেরার মতো সামনে ভেসে উঠবে। তখন আফসোস করে বলবে যেটা কখন করলাম, এটা তো স্মরণীয় আসছে না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদির। তো নেক আমল জান্নাতি হওয়ার জন্য কি? প্রথম ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখন আসেন তিন নম্বর গুণ। আল্লাহ তাআলা সময়ের কসম করে তিন নম্বর গুণের কথা কি বললেন? যে একে অপরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন এই আয়াতের দিকে তাকাইলে আমরা সবাই অপরাধী, ঠিক নেই? কথা বোঝেন নাই? যে আপনি আমি যে মুসলমান ইমানদার, একে অপরকে দ্বীনের দাওয়াত দেওয়া, নামাজের কথা বলা, রোজার কথা বলা, এটা আমার যেমন দায়িত্ব আপনারও তেমন দায়িত্ব, বুঝছেন? নাকি ইমামের দায়িত্ব? সবার, বুঝছেন? সবার। সূরা আস খুলেন, তাফসীর দেখেন। এই আয়াতের দিকে গেলে, তাফসীরের দিকে গেলে আমরা সবাই অপরাধী। এখন আমরা কি করি? ইমানের বেলায়, আমলের বেলায়, হক কথা বলার বেলায় সব ইমামের ঘাড়ে চাপাই দিই। জান্নাত তো নিব ইমাম, জাহান্নাম থেকে বের করবো ইমাম, নামাজ পড়বো ইমাম, নামাজের কথা বলবো ইমাম, রোজার কথা বলবো ইমাম, নাকি? না।
যে সমস্ত মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, তার মধ্য থেকে চারটা গুণ যার মধ্যে থাকবে তারা কি না? জাহান্নামী না। এগুলো আমাদের মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের সবার দায়িত্ব, কর্তব্য যে সৎ কাজ নিজেও করব, অপরকে কি করব? আদেশ দিতে হবে। 4 নম্বর গুণের কথা হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করতে হবে। এটা কঠিন একটা বিষয়, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। সামান্য বিষয় নিয়ে খুব মন কষাকষি, মানুষের সাথে তো আছেই, তাছাড়া তো যে ইমানি বিষয়, কখনো কখনো দেখা যায় আমরা কোনো ব্যবসা বাণিজ্য কাজের ক্ষয়ক্ষতি হলে তখন আল্লাহকে গালি দিয়ে বসে থাকি, দেই না? দেই। কেন? ধৈর্য নাই। অথচ আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। ধৈর্য না থাকার কারণে কি করি? মাইরা বসাই দেখি একটা, তারপরে বলি যে আল্লাহ কি আমাকে দেখে না? এই ওই অনেকে দেখবেন সামান্য বিষয় নিয়ে আল্লাহর উপর দোষ চাপায় দেয়। এগুলো কখনোই করবেন না, ইমান চলে যাবে ডাইরেক্ট। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা সময়ের কসম করে যে গুণগুলোর কথা বলছে যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে সৎ কাজ করছে, ভালো কাজ করছে, নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং নিজে ওই আমল করার পরে এর পাশাপাশি অপরজনকে এই দ্বীনের দাওয়াত দিছে, নামাজের দাওয়াত দিছে। এটা হলো 3 নম্বর গুণ, যে আমল করার পাশাপাশি অন্যকে দাওয়াত দেওয়া। এটা কি 3 নম্বর গুণ। আর 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করতে হবে। সমস্ত কাজে, সমস্ত জায়গায় কি করতে হবে? আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। তো এটাই আজকের আমার আলোচনা, যে আল্লাহ তাআলা আমাদের যে ঈমান যেন আমাদের বৃদ্ধি পায়। আরেকটা কথা, সব সময় দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানের সাথে মৃত্যু দেয়। ঈমান সবচেয়ে বড় জিনিস। আপনার যদি ঈমান না থাকে, একজন বেঈমান মুশরিক সে যদি ভালো কাজ করে, মসজিদ করে, মাদ্রাসা করে, দ্বীনি কাজ করে, সে কি জান্নাত পাবে? কখনোই পাবে না। নাকি সন্দেহ আছে? জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।